এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়ালে প্রথমে যে দৃশ্য চোখে পড়ে সেটি হচ্ছে ছবি তোলা। শুধু সেলফি নয়, গ্রুপ ফটো, নেতার পাশে দাঁড়িয়ে শো অফ শট, এমনকি হাসপাতালের সামনে দাঁড়িয়ে প্রমাণের ছবি, সবই চলছে। কেউ ৩-৪ জন মিলে পোজ দিচ্ছেন, কেউ আবার পরিচিত কোনো নেতা পেলেই দ্রুত ফটো সেশন। আরও অনেকে শুধু হাসপাতালে ঢুকে গেটের সামনে মিনিট খানেক দাঁড়িয়ে একটি ছবি তুলেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন, নেত্রীর জন্য দোয়া করতে এসেছি, যেটি হয়তো তিনি বাসায় বসে থেকেই করতে পারতেন। কিন্তু আচরণ দেখে বোঝা মুশকিল এই আশাটা কি উদ্বেগ থেকে নাকি ফেসবুকে দেখানোর দায় থেকে। দল থেকে করার নিষেধ ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় না করার, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। ভিড় বাড়ছে, ফটো সেশন বাড়ছে, লাইভ স্ট্যাটাসের বন্যা বইছে। হাসপাতাল এলাকা পরিণত হয়েছে এক ধরনের পোস্ট রাজনীতির কেন্দ্রস্থলে। নিরাপত্তা কর্মীরাও বলছেন অকারণ জটলার কারণে তাদের কাজ ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষও অস্বস্তি প্রকাশ করছে এই ভিড়ে। সোশ্যাল মিডিয়াতে বইছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন খোঁজ নেওয়ার চেয়ে দেখানোর প্রতিযোগিতাটাই অনেক বেশি। আর কেউ কেউ মনে করছেন এটা রাজনৈতিক দায়িত্ব নয়, এটা সোশ্যাল মিডিয়া প্রমাণের সংস্কৃতি। এখানে অনেকেই আছে যে ফটো সেকশন করে মিডিয়াতে এসে অনেক বিএনপি নেতা কর্মী নজর কাড়ার জন্য আসে। এটা পুঁজি করে হয়তো আগামীতে একটা সুযোগ সুযোগ করতে, এরকম লোকের অভাব নাই দেশে। কিন্তু যারা প্রকৃতপক্ষে বিএনপি করে, দলকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, তার একমাকে ভালোবাসে, তাদের ভিতরে ফিনিশটা অন্যরকম, তাদের অনুভূতিটা অন্যরকম। এই যেমন টাঙ্গাইল থেকে আসছে, আমি কেন আসলাম এখানে, এই ম্যাডাম এখানে শুয়ে আসছে হাসপাতালে, মৃত্যু সম্পাদন হচ্ছে, এটা আমার ভিতরে যে নানাটা দিয়েছে সেই অনুভূতি থেকে আমার এখানে আসা, সে ফিলিংস থেকে আসা। কিন্তু অনেকে এটা করছে না, অনেকে ছবি তুলে ছেড়ে দিচ্ছে, অনলাইনে ছেড়ে দিচ্ছে, তাদের ছবি দেখছে, পরিবার দেখছে, এলাকার নেতারা দেখছে, এইটা তার মানসিকতা। কিন্তু আমাদের মানসিকতা না। সবাইকে বলবো যে দোয়া করেন, ম্যাডামের জন্য দোয়া করেন, ফটোজেশন নয়, এরকম লোক দেখানো কিছু নয়, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে তার জন্য দোয়া করেন, তার জন্য কোরআন খতম দেন, যা কিছু করার আল্লাহর বিধান অনুসারে তার কিছু করার একটা মুমূর্ষু রোগীর জন্য তাই করেন।